স্যাটেলাইট কি পর্দার খেলাপ করে? স্যাটেলাইট বলতে বোঝা যাচ্ছে না এই আমাদের প্রজেক্টরের মাধ্যমে এটা, জি এটা আমার আজকাল সব জায়গায় অনেকেই প্রশ্ন করেন এবং কেন করেন আমার ব্রেনে ঢোকে না। আমরা তো বাংলাদেশের মানুষ হানাফি, ঠিক না ভাই? হানাফি মাযহাবের প্রত্যেক কেতাবে একেবারে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির মাবসুত কেতাব থেকে নিয়ে কুদুরি থেকে আলমগিরি থেকে শামী পর্যন্ত সকল কেতাবেই বাব অথবা কেতাবুল ইবাহাতে আল হাদর বা কেতাবুল কারাহাতে যে দেখবেন সেখানে লেখা আছে একজন নারী একজন মহিলা বেগানা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থান ছাড়া বাকি পুরো দেহ খোলা অবস্থায় দেখতে পারবে। এই দেখাটা কোনো নাজায়েজ নেই, শরীয়তের কোনো বিরোধিতা নেই। এক্ষেত্রে ফোকাহারা মূলনীতি বলেছেন যা ঢাকা ফরজ তা দেখা হারাম, আর যা খোলা জায়েজ তা দেখা জায়েজ। কথা বোঝেননি? মেয়েদের পুরো ঢাকা ফরজ, মেয়েদের কিছু দেখায় হারাম। পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখা ফরজ, এইটুকু দেখা হারাম, বাকি দেহ দেখা জায়েজ। অনেকে হাদিস দেন, একটা হাদিস বলেন যে একজন অন্ধ আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার স্ত্রীদের তোমরা ঘরে চলে যাও, তারা বলেছেন ও তো অন্ধ, নবীজি বলেছেন তোমরা তো আর অন্ধ না। কথা বোঝেন? জি। তো এখন প্রথম কথা হলো যদি হাদিস মানার জন্য মযহাব ত্যাগ করা যায় তাহলে লামাযহাবী হয়ে গেল না? তাহলে যারা রফাদায়ন করে আমরা তাদের বিরুদ্ধে আর কি জন্য বলি? মাযহাবের সব কিতাবে যেটা আছে এই হাদিসটাও হানাফি মাযহাবে রদ করা আছে কিতাবে। তো এখন এটা হলো মানে মাযহাবের আলোকে যেটা, আর হাদিসের যে কথা, হাদিসের অর্থ এইটা না। হাদিসের অর্থ যদি বুঝতে চান আমার একটা বই আছে পোশাক, পর্দা ও দেহসজ্জা। মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, নাক ফোড়ানো, কান ফোড়ানো, টুপি, পাগড়ি, মেয়েদের চুল বড় হবে, ছোট হবে, টাক করবে, বব কাটবে, কোন পোশাকের কি বিধান, এগুলো আছে। এবং এখানে পর্দা যেটা চোখের পর্দা, মেয়েরা ছেলেদের দেখতে পারবে কিনা, আমার হানাফি মাযহাবে কি আছে, হাদিসে কি আছে, অন্যান্য মাযহাবে কি আছে, সবগুলো পাবেন। হাদিসটা এই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য বিশেষ পর্দা ছিল, তাদের পর্দাটা আরেক অতিরিক্ত ছিল। কিন্তু এই হাদিসে এই ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাড়িতেই ইদ্দত পালন করেন এবং অন্ধর বাড়িতেই মেয়েটাকে ইদ্দত করার অনুমতি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই অন্ধ দেখতে পায় না, তার সামনে যাওয়া তাকে দেখাতে কোনো দোষ নেই। আর মেয়ে পুরুষেরা রাসূলুল্লাহ সাল্লামের সময়ে নবীজি নিজে ওয়াজ করতেন, মেয়েরা উঠে দাঁড়িয়ে প্রশ্ন করতো, খোলাফায়ে রাশিদিন ওয়াজ করতেন, মেয়েরা প্রশ্ন করতো। কাজেই পর্দার সাথে মেয়েরা মাহফিলের পিছনে বসে অথবা দূরে বসে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার ভিতরে কোনো সমস্যা নেই, শরীয়তের কোনো বিরোধিতা নেই।